তো চলো আগের দিন যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে ভিডিওটা আজকে শুরু করলাম। দেখবে চলো কোথায় যাই দেখাই তোমাদেরকে। চলো 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 দেখাবো কোথায় গিয়েছিলাম। চলো এখান থেকে উঠতে হবে না, সিঁড়ি ওঠো। এই যে চলে গিয়েছিলাম একটা পার্কে। পার্কটা এত বিশাল বড় আর কি সুন্দর, মানে এই প্রথম আমি পার্কটাতে গেলাম। কত কিছু রাইডস আছে বা কত ছোটো ছোটো বাচ্চারা আসে, বেশ আনন্দ হয়। বেশ এই প্রথম গিয়েছিলাম, আসলে অ্যাকচুয়ালি গিয়েছিলাম একটু শাড়ি ব্লাউজ বানাতে দিতে। তা সেই ফেরার পথেই পড়েছিল, তা মেয়ে বললো যাবে, তা গিয়ে নিয়ে গেলাম। খুব সুন্দর পার্কটা, প্রচুর বাচ্চা আছে, বাচ্চা বড় সবাই এসে পার্কে বসলে যেন সময়টা কেটে যায়, এত সুন্দর। অনেকগুলো রাইডস আছে। যাই হোক, আর আমার মেয়েদেরকে তো চড়তে ব্যস্ত, আর আমি এদেরকে ঘুরে ঘুরে একটু করে ভিডিও করে নিচ্ছি। ঠিক আছে চলো। এই যে আচ্ছা, ও আমার আসলে একটু হেলদি তো ওই জন্য একটু এই দেখো এই দেখো বলে যাচ্ছে, দেখো বনু দৌড়াচ্ছে, বনু দৌড়াচ্ছে দেখো। এই যে ইট আছে বাবা ওইখানটাতে, ইট আছে। আচ্ছা তুমি যাই দিক দিবা, টাটা 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 টাটা, দেখে দেখে যাবো। চলো তাহলে কি সুন্দর চুল বেঁধে দিয়েছি আমার ঘন্টি বাবা, খেজুর চুরি বেনুনি কি সুন্দর। হ্যাঁ হ্যাঁ বক বক করবে না বাবা, পুরো নিজে ম্যাথগুলো সব করে নেবে, কমপ্লিট করবে। হ্যাঁ শোনো, মার্বেল ম্যাথের যে ম্যাথগুলো আছে সেগুলো সব কমপ্লিট করবে অর্চনা ম্যাম। আর কে ম্যাম যে অঙ্কগুলো দিয়েছিল সেগুলো তোমার কপিতে বলবে করে দিতে, বুঝিয়ে দিতে। হ্যাঁ তোমার কপিতে বুঝিয়ে দিতে বলবে, তাহলে তোমার প্র্যাকটিসটা হবে, বুঝেছো? বলে আমার কপিতে ম্যাম আমাকে একটু বুঝিয়ে দিন একটা করে, তাহলে বাদ বাকিগুলো আমি করে নেবো। আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেগুলো রয়েছে সেগুলো করে নেবো, বুঝেছো? সত্যি ম্যাম ইংলিশ ল্যাঙ্গুয়েজে হোমওয়ার্ক দিয়েছো তো, সাবজেক্ট প্রেডিকেট দিয়েছো তো? আচ্ছা ওই হোমওয়ার্কগুলো করে নেবে। ম্যাম কি দেখাবে, একদম সময় নষ্ট করবে না, 3 ঘন্টা সময় নষ্ট করবে না, ঠিক আছে? চলো চলো না, তোমার হয়ে গেছে? খেয়ে 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 খাওয়াটা না না তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাওয়াই পাওয়াটা। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন মেয়ে চলে গেছে স্কুলে, সরি সরি স্কুল না, মাথাটাও গেছে জানো তো। মেয়ে গেছে পড়তে, আজকে স্যাটারডে করে মর্নিংয়ে পড়া থাকে, 10টার থেকে পড়া থাকে, পড়তে চলে গেছে। ওকে খাই দিয়েছি, ওকে একটা এগরোল বানিয়ে দিয়েছি, খাই দিয়ে গেছে, এগরোল খেয়ে গেছে। আর ওর বাবা পান্তা খেয়ে গেছে, আমিও খাবো পান্তা। দেখো সিঁদুরটা মুছে গেল হাতের মধ্যে। আমি খাবো যে পান্তা, আলু সিদ্ধ পান্তা। আজকে একবেলা ভাত করবো, রাত্রে রুটি করবো। তাই জন্য ভাত করবো হচ্ছে ডাল, আলু সিদ্ধ, ডিম ভাজা। কালকে আমার একটু উপোস আছে, নীল ষষ্ঠীর উপোস, বুঝেছো তো? তাই জন্য আজকে আর কিছু বেশি হাবজিগুজি করছি না, কালকে আমাদের দুজনের জন্য রান্না করবো। চলো এতক্ষণ পরে একটু বসার সময় পেলাম। আচ্ছা ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছিলাম, দেরি করে ফেলেছি। যাই হোক চলো পান্তাটা খেয়ে নিই, মেয়ে বলছে পড়তে গেছে, একটু পান্তাটা খেয়ে নিই শান্তি মনে। একটু বসি। আর আকাশটা আজকে কেমন মেঘলা করে আসছে, অনেকগুলো কেচে দিয়েছি, জানি না শুকাবে কিনা। না শুকলেও চাপনি জল ঝরে গেছে। ঠিক আছে চলো কেন, অনেক বেলা হয়ে গেছে, ইচ্ছা হচ্ছিল না, তা খেয়ে নিচ্ছি। আসলে মেয়ে এগরোলটা পুরো খাইনি, একটু রেখে গেছিলো, খেয়ে না আর ভালো লাগছে না। আজ আলু সিদ্ধ দিয়ে খেয়ে নিই, ইচ্ছা নেই। সকালবেলা একটু কিছু খেয়ে নিলে না খেতে ইচ্ছা করে না। গরমের সময় মানে গরম ভাতের থেকে পান্তা খাওয়া অনেক ভালো। আর লুচি পরোটা রুটি আমার ভালো লাগে না সবসময় খেতে, সত্যি কথা বলতে। পান্তাটা তৃপ্তি করে খাওয়া যায়, আলু সিদ্ধ দিয়ে আমার হেভি লেগে যেতে। চল 10:30 বেজে গেছে, চল টাটা।